আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তার ভিডিও। তো আমি এখানে ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, এগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু পরিমাণে তেল। এই তেলের ভিতরে আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যেন ধনিয়া পাতার পানিটা শুকিয়ে যায়, কারণ ধনিয়া পাতার ভিতরে যদি পানি থেকে যায় তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এজন্য আমি ভালো করে একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু আবারও এই ধনিয়া পাতার সাথে ভেজে নিচ্ছি। তো এই ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে আপনার চিতই পিঠার সাথে খেতে কিন্তু অনেক মজা। আমাদের বাড়িতে কিন্তু এই ধনিয়া পাতার ভর্তা আর চিতই পিঠা প্রায়ই বানানো হয়, কারণ আমরা সবাই এই ধনিয়া পাতার ভর্তা আর চিতই পিঠা খেতে অনেক পছন্দ করি। বিশেষ করে আমার শ্বশুর এগুলো অনেক পছন্দ করে খেতে। তো দেখেন আমি আবারও লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে, যাতে পানিটা একবারেই শুকিয়ে যায়। এই তো আমার ভাজা প্রায় কিন্তু শেষের দিকে। তো আমি এটাকে এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তোমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে পাটায় সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। তো আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। এমনভাবে বাটতে হবে যেন এতে কোনো না থেকে যায়, আঁশ না থেকে যায়। আঁশ থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি এই জন্য একবারে মিহি করে বেটে নিচ্ছি। আমি কিন্তু এই ভর্তাটাকে 3 বাটা দেব। তো 3 বাটায় আমার ভর্তাটা একদম মিহি হয়ে যাবে। দেখেন আমি কিভাবে বাটতেছি, কত সুন্দর করে পাটায় বাটতেছি। পাটায় বাটার ভর্তার কোনো তুলনাই হয় না। পাটায় বাটার মশলা বলেন বা ভর্তা বলেন, সব কিছুই কিন্তু অনেক মজা। তো আমি ভালো করে বেটে নিচ্ছি, সুন্দর করে বেটে নিচ্ছি। আমাদের বাড়িতে শুধু এই ধনিয়া পাতা ভর্তা না, আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ভর্তা বানানো হয়, যেমন ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, আরও অনেক পদের ভর্তা আছে। আপনারা যদি এইসব ভর্তার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি আবারও সুন্দর করে বেটে নিচ্ছি। আমার বাটাটা কিন্তু একদম মিহি হয়ে গেছে আর একদম সুন্দর, এর ভিতরে কোনো আঁশ নেই। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, ঘ্রাণ বেরিয়েছে, মানে ঘ্রাণেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমার এই তো বাটা প্রায় শেষের দিকে, আমি বেটে নিচ্ছি। কালারটা দেখছেন একদম সবুজ কালার। আপনারা যদি এভাবে পাটায় বেটে আর ভেবে তেলে ভেজে ভর্তাটা করেন তাহলে কালারটা একদম সুন্দর আসবে, ন্যাচারাল কালার আসবে। তো এই তো আমার পাটায় পাতার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখেন আমি এগুলাকে বুঝে নিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার বাটা একদম শেষ হয়ে গেছে। তো এই তো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখেন আমার ফাইনাল লুক, দেখেন ধনিয়া পাতার ভর্তার। এই দেখেন একদম কালারফুল একটা ধনিয়া পাতার ভর্তা, আর সাথে এই গরম গরম চিতই পিঠা। এই চিতই পিঠার রেসিপিটি যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।